কেতুপুর গ্রামে মিনু এবং তার নানু বসবাস করত। কিন্তু মিনু পড়ালেখা বাদ দিয়ে সারাদিন টিভিতে ইয়ামিনের কার্টুন দেখত। সে কারো কথা শুনতো না। খাওয়া দাওয়া খেলাধুলা সব বাদ দিয়ে সে শুধু ইয়ামিনকে দেখত। নানু, তুমি কি করছো এখানে? কথা কস কে? তুই না কি কস? নেও নানু মানে কি? আর কি করতাছিস তুই? চোখে দেখতাছস না? শর্ট সেন্টে ও দেখতে পাচ্ছি তো, গরু স্প্রে করতেছে বালতিতে। আরে মাইয়ের না কি কয়? কি আর স্প্রে করতেছে? দিন দুপুরে পাগল হইলি? যাছে ভাল লাগে না নাতি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন, বগুড়ারে তুই হালাইয়া বাড়ি যায়। পথে মিনু তার বন্ধু সাজুর সাথে দেখা হয়ে যায়। কিরে মিনু, তুই এখানে? স্কুলে কেন যাস না এক মাস যাবত? আমি স্কুলে যাই না কেন জানিস? কারণ আমি আমার প্রিয় ইয়ামিনের কার্টুন দেখি, সেই জন্য। আরে তুই এগুলা কি বলছিস? তুই কার্টুন দেখবি সেই জন্য এক মাস ধরে স্কুলে যাবি না? সামনের মাসে আমাদের পরীক্ষা। কি বলিস তুই এগুলো? এত কথা বলিস না তো, এখন কথাবার্তা বন্ধ করে চল, তুই আমার সাথে চল। দুইজনে মিলে একসাথে যখন কার্টুন দেখবো না, সেই জম্মো। আমিও সব পারবো না, আমার রাস্তা ছেড়ে দে, আমার এখন কোচিং আছে, আমার যেতে হবে। শর্ত ভাল লাগে না যত সব ফাজলামো। আহা, আজকে যেতে দেবো না, দৌড় দে জাবানগা, আজকে যেতে দেবো না। নিজ বান্ধবীর এরকম আচরণ দেখে সাজু মনে মনে অবাক হয়ে যায়। সে ভাবে বান্ধবী পাগল হয়ে গেছে। একদিন মিনু দৌড়ে তার নানুর কাছে আসে এবং বলে, আরে নাতি, কি হইছে তোর? হ্যাঁ তুমি কি জানো না? জানো না তুমি আমার কি হইছে? তোমার আমি সেই কবে থেকে বলতেছি আমার একটু ওয়াইফাই দাও, কারেন্ট চলে গেলে আমি আমিনের কার্টুন দেখতে পারি না। আমি একটু ইউটিউবে সার্চ দিয়া দাও, আমি আমিনের কার্টুনটা দেখতে পারতাম না। কেন দাও না ওয়াইফাই? ভাল লাগে না। আরে নাতি রে, আমি আমি তো বুঝতাছি না তুই কে লেগা বুঝতাছস না। এইসব সাইফাইয়ের দাম অনেক বেশি। আমি সিদ্দিকের দোকানে খবর নিছিলাম, ইন্না এখন সম্ভব না। বুঝছস না কেমন? হ্যাঁ, তুমি একটা শয়তান, বুঝছো? আমার আর কিচ্ছু ভাল লাগে না। মা বাবা যে কেন মরে গেছিল, তোমার মতো একটা বুড়ির কাছে আমাকে রেখে গেল। আমার একটা শখও তুমি পূরণ করো না, কিচ্ছু ভাল লাগে না। এরপর মিনু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, এই নাতিটার মুখের দিকে আর চাইতে পারি না। এত অভাব তুমি কে লেগা দিছিলা এই সংসারটা? এত কষ্ট কইরাও নাতিটার মুখে একটু হাসি ফোটাইতে পারি না। আল্লাহ, ওরে কত কষ্ট কইরা একটা শহরের দামি স্কুলে ভর্তি করাইলাম। কে লেগা ও পড়তাছে না? কে লেগা ও এবা করতাছে? কে লেগা তুমি অভাব দূর করতাছো না? একদিন দুপুরে সাজু মিনুর কাছে আসে এবং হাঁপিয়ে হাঁপিয়ে বলতে থাকে, মিনু তাড়াতাড়ি বাড়ি চল, তোর নানি অসুস্থ হয়ে গেছে, আম্মা তোরা ডাকতে বলছে, তাড়াতাড়ি আমাদের বাড়ি চল। আন্টি, নানুর কি হয়েছে? কিচ্ছু বুঝতেছো না না? কোচি খুকি তুমি? হ্যাঁ, তোমার আর কি কমু আমি? এই বুড়া মহিলাটা তোমার মা বাবা ছোটবেলায় যখন থেকে মইরা গেছে তখন থেকে তোমার পিছনে কি পরিমাণ কষ্ট করছে। গ্রামের সকলের বাড়িতে কাজ কাম কইরা কইরা কত কষ্ট কইরা তোমার শহরের একটা নামি দামি স্কুলে ভর্তি করাইছে, জানে তুমি পড়ালেখা কইরা তার কষ্ট গুছাইতে পারো। আর তুমি তুমি কিনা তারে ওয়াইফাইয়ের জন্য চাপ দিছো। আজকে এই বুড়া মহিলাটা শহরে মানুষের বাড়িতে কাম করতে গেছিল, তোমার ওরে জানি ওয়াইফাই এটা দিতে পারে। আর আমি ভাগ্যিস শহরে গিয়ে দেখি বেচারি এই রোদের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইছে। তাড়াতাড়ি আমি তুইলে অ্যাম্বুলেন্স করে এনে নিয়ে আসলাম। আজকে যদি আমি না আইতাম এই মহিলাটার কি অবস্থা হইতো? আমারে বুঝাও, তুমি আমারে বুঝাও, চুপ করে থাকবা না। আন্টি, আমি তো জানতাম না যে নানু আমার লেগে এত কিছু করছে। আমার ভুল হয়ে গেছে আন্টি, আমি বুঝি নাই। ভুল বুঝতে পারলেই ভালো, আমি আর কিছু কভার চাই না। এরপর থেকে মিনু খুব সুন্দর করে পড়ালেখা করত, পাশাপাশি তার নানির সেবা যত্নও করত। নানি, তাড়াতাড়ি আমি রাইন্দা বাইন্দা দেওয়ার পর খাওয়ান খায়া তুমি ওষুধ খায়া শুয়ে পড়বা। আমি তাড়াতাড়ি আবার স্কুল থেকে আয়া তোমারে আবার দুপুরের খাওয়ান দিব। তুমি একটা কামও করবা না কিন্তু। নাতি গো, তোর এত কিছু করার লাগবো না, তুই শুধু পড় আর আমার লেগে একটু দোয়া কর। আমি জানি তুই শেষ বয়স পর্যন্ত সুখে রাখতে পারি। আমি তোরে খুব ভালোবাসি রে নাতি।